মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে বেসরকারি ব্যবসায়িক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে প্রচুর ব্যবসায়িক সম্ভাবনা রয়েছে। Half the population is under the age of 27. It's a very young population. Young population with access to technology, access to knowledge, access to everything. And when I say young people, I'm not talking about male young people. Women, young girls led this movement all around the country. ডক্টর ইউনূস বলেন, নেপাল, ভুটান এবং বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের 7 রাজ্যের সমুদ্র প্রবেশের সুযোগ নেই। তবে তাদের সমুদ্র প্রবেশাধিকার দেয়া হলে এটি একটি সমৃদ্ধ অর্থনৈতিক কেন্দ্র হতে পারে। Regional economy, integration, it can become a fantastic region. And it has to be done that way because they have no other option. Nepal doesn't have access to water, ocean. Bhutan doesn't have access to ocean. 7 sisters or 7 states of India, they don't have access to water. So only thing we can do together, we provide the access to water and build the whole country. And this can become a very flourishing hub of activities. বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তরের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। বলেন, ক্ষমতাচ্যুত সরকার বিগত 16 বছরের শাসনামলে দেশের অর্থনীতি, বিচার বিভাগ এবং অন্যান্য খাতগুলো ধ্বংস করে দিয়েছিল, যা অন্তর্বর্তী সরকার সংস্কার করছে। We are offering ourselves, make it your production hub. Forget about what you can sell in Bangladesh. Produce it here, sell anywhere you want. You have people here. You don't have to bring people from Bangladesh to work for your factory in some other country. You build the factory where people are. And you provide all the support to make that happen. এরপর কাতারে রোহিঙ্গা সমস্যা নিয়ে উচ্চতর গোলটেবিল বৈঠকে অংশ নেন ডক্টর ইউনূস। তিনি বলেন, শরণার্থী হিসেবে দীর্ঘদিন অবস্থান করায় নানা অপরাধে জড়াচ্ছে রোহিঙ্গারা। দ্রুত প্রত্যাবাসন না হলে এই সংকট পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।